গাইস, আজকে আমার বাড়িতে আসবে আমার দাদু আর ভাই, তোমাদের দেখাবো। তো চলো এখন আমরা পড়তে বসবো, আমাদের প্রাইভেট পড়া তো আসবে, দাদু আসছে আর প্রাইভেট পড়তে হবে, কি বলবো। তো ফাইনালি বাবা আর ভাইপো চলে এসেছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, তাই বাবাকে বলছিলাম দুদিন পরই আসবে, দেখছি হঠাৎ বাবা চলে এসেছে। তা আমি অনেক খুশি হয়েছি। তা ভাইপোকে এখানে আমি একটু আদর করে নিলাম। বাবা বললো তোর জন্য আমার খুব মন খারাপ লাগছে বেটা, আমার ঝড় আসুক বা তোফানি আসুক আমি তোর বাড়ি যাবই। দাদু কি কিনেছে চলো বার করে দেখাচ্ছি। এটা কি আছে? মিষ্টি সব বার করে দেখে। কি হয়েছে? কেন মশাই? এটা মাছের ডিম। এটা দিদু করেছে নাকি? আমরা মাছের ডিম খেতে ভালোবাসি, দিদু পাঠিয়েছে। বাহ, খেয়ে দেখ, একটা খাবো, পরে খাচ্ছি, আগে এগুলো খোল। মিষ্টি, কি ধরনের মিষ্টি? চলো, এটা 4 রকম মিষ্টি আছে দেখ। এখন যে সাড়ি দিচ্ছে পেড়া কোনটা? খেতে দিল না। মশলা কচুরি, গুটকা কচুরি, মশলা কচুরি বলে। মশলা কচুরি। দেখো মায়ের জন্য হ্যাঁ, দাদু যখন আসে মায়ের জন্য নিয়ে আসে। এখানে আছে কি এটা? ছোলা ভাটুরা। ভাট্টোরা নয়, কি বলে? ভাটুলা। নাল আছে, এটা নাল। 50 টাকা পিস। এটা কি? চাটনি বেড়ে। সালাদ। তুই খেয়েছিস তো? ছোলা ভাটুরা। চলো আমরা একটু খাবো, টেস্ট বলবো, ততক্ষণ ভাইকে একটা মিষ্টি ধরাই। নাও ভাই, পেড়া খা। মা মাছের ডিম এনেছে। হাতে মাছের ডিমের বড়া খেতে আমার খুব ভালো লাগে। আর এটা আছে, তা এটা কে কে পছন্দ করে আমাকে কমেন্টে একটু জানাবে, কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। এই যে মা মানে পরিষ্কার করে একটু হালকা ভেজে টেজে বাবা নিয়ে এসছে। এ দেখো খাবার। তুই খাচ্ছিস? না। তো বাবা গল্প করছে, বাবার গল্প একটাই যে আমি কি করে চাকরি করতে গিয়েছিলাম, কি করে কি হয়েছে, কি হয়েছে, বাবা গেলে একটাই গল্প। কি খাচ্ছ গো? এই আমাদের খামারটাতে এইখানে ফুলকলি নাকটা, এই ফুলটাতে পেরিয়ে গিয়ে ফুল ঢুকে যায়। দাদা ভাই একটু শরীরটা খুব খারাপ, জ্বরের ওষুধ খেয়েছো তুমি? খেলাম দাদা ফেরে আমরা খেতে বসে গেছে, দেখো বাফি মাংস জিবাচ্ছে। তো ভাইপো এখানে খেতে খেতে হাঁপিয়ে গেছে, তো বলছে পিসি আমি আর পারবো না। তা আমার খুব হাসি পাচ্ছিল। তো বাবার কাছে আমি এসে এখানে বসলাম, দিয়ে বাবা বলছে বেটা তুই কত কষ্ট করছিস, সংসারটা সামালছিস, মেয়েদেরকে পড়াশোনা করাচ্ছিস, আবার ভিডিও বানাতে যাচ্ছিস, খুব কষ্ট করছিস বেটা, তুই একদিন অনেক বড় হবি বেটা, আমি এই আশীর্বাদ করি। বাবার এই কথাটা শুনে সত্যি আমার চোখ দিকে জল বেরিয়ে গেল। তো বাবাই বুঝে মেয়েদের কষ্ট। তোমরা দেখতে পাচ্ছ বাবা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেছে। তো এইখানে আমি ভাইপোকে একটু আদর করে নিলাম। তা বললাম ভালোভাবে তোরা সুস্থভাবে যাবি। তো বাবাকে বললাম যে এই প্রয়োজন আমাকে ফোন করা হয়। তো চলো ভিডিওটা বেশি বড় করছি না। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা।